মিস ইউনিভার্সের মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আলোচিত ন্যাশনাল কস্টিউম শো, যেখানে পোশাকের মাধ্যমে নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন প্রতিযোগীরা। বাংলাদেশের মেয়ে মিথিলাও নজর কেড়েছেন জামদানি শাড়ি পরে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ফিলিস্তিনি সুন্দরী নাদিন আইয়ুব। তার গাউনে দেশটির শান্তির প্রতীক জলপাই গাছের পাশাপাশি শোভা পেয়েছে আল আকসা মসজিদ। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছেন ফিলিস্তিনের কোনো প্রতিযোগী। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাদিন আইয়ুব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী নাদিন আইয়ুব মূলত দেশটির পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা। এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেছিলেন। জানা গেছে, নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করে থাকেন, পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন। তিনি কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট উঠে তার মাথায়। এর আগে ২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ ৫-এ জায়গা করে নিয়েছিলেন নাদিন। এটিই ছিল কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নাদিন আইয়ুব আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানান, তিনি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত। শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন গ্রিন অলিভ একাডেমি। এটি একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়া প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ডের প্রতিনিধিও নাদিন আইয়ুব। এবারের মিস ইউনিভার্সে তিনি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাতোয়া মাথার মুকুট হিসেবে পরেছেন। পাশাপাশি তার গাউনে ফিলিস্তিনি শান্তির প্রতীক হিসেবে জলপাই গাছের মোটিফ রয়েছে। তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ। এদিকে ২০ নভেম্বর মিস ইউনিভার্সের গুগল অ্যাপে প্রবেশ করে দেখা যায়, ন্যাশনাল কস্টিউম বিভাগে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন মিস ফিলিপাইন। তিনি ভোট পেয়েছেন ১,৯৯,০০০-এর মতো। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ জয়ী মিথিলা। তিনি এখন পর্যন্ত পেয়েছেন ১,৯১,০০০ ভোট। ২১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত চলবে এই ভোট যুদ্ধ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।